হ্যালো ফ্রেন্ডস, আমি মিতালি। আমি সবার প্রথমে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার আগের ডেইলি ব্লগগুলো তোমাদের এত পছন্দ হয়েছে, এত সুন্দর সুন্দর কমেন্ট রেখে আমি কিন্তু ভীষণ ইন্সপায়ার হয়েছি। আর আমি তাই আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটি ডেইলি ব্লগ। আশা করি এটাও তোমাদের ভালো লাগবে। আর অনেক অনেক ধন্যবাদ এত ভালো ভালো কমেন্ট করার জন্য। থ্যাংক ইউ। শুরু করছি তোমাদের সকালের টিফিন বানানো নিয়ে। এটা ছিল আমার ছেলের টিফিন। ও কি টিফিন খাবে সেটা কিন্তু আমাকে আগের দিনই বলে দেয়, আর ওকে জলও দিয়ে দিয়েছিলাম। আর আমার ছেলেকে কিন্তু এই ড্রিঙ্কসটা আমি খাওয়াই, হেলথ ড্রিঙ্কস, কিডস ড্রিঙ্ক। এটা আমি কিন্তু অ্যাম্বে থেকে নিয়েছি, আর প্রতিদিন সকালে এটা খেয়ে কিন্তু ও স্কুলে যায়। যেহেতু ওর এক্সাম চলছে তাই কিন্তু সকালে উঠে ও একবার রিভিশন দিয়ে নিচ্ছিল। তারপর ওকে রেডি করিয়ে দিয়েছি, ওর পাপা শেষ ফিনিশিংটা আবার দিয়ে নিচ্ছে ছেলেকে। এরপর কিন্তু ওরা বেরিয়ে গেছে। তারপর কিন্তু আমার তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট বানানোর পালা, কারণ আমি কিন্তু উপরে উঠে যাব, অনেকটা টাইম লাগে, প্রায় 10:30। এর মাঝে আমার সব স্টুডেন্টসরা কিন্তু আসা শুরু হয়ে গেছিলো। প্রায় 7:30 থেকে আমার স্টুডেন্টসরা আসতে থাকে, বাট আমার উঠতে কিন্তু 8:30 বেজে যায়, কারণ আমার কিন্তু টাইম একটু লাগে। আর এত সুন্দর একটা প্ল্যান্ট দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমারই এক স্টুডেন্ট দিয়েছে, ওর নাম রুমকি। ও কিন্তু খুব সুন্দর বাগান করে, ওর বাড়িতেও অনেক সুন্দর সুন্দর বাগান আছে। এরপরে কিন্তু আমি সব কিছু রেডি করে চলে গেছি উপরে। দেখতে পাচ্ছ আমি স্টুডেন্টদেরকে দাঁড় করিয়ে দিয়েছি জুম্বা করানোর জন্য। এখান থেকে ফিরে এসে আমি কিন্তু আমার জন্য একটা হেলদি ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম, কারণ আমি আমার হাজব্যান্ডের জন্য আলু ভাজা রুটি কিন্তু আগেই করে রেখেছি, আর আমি কিন্তু আমার জন্য বানিয়ে নিয়েছি একটা হেলদি ব্রেকফাস্ট। দেখতে পাচ্ছ এখানে কিন্তু কি আছে আমি পুরোটাই ভিডিওতে দিয়ে দিলাম, আর এটা খেতেও কিন্তু ভীষণ টেস্ট। এরপর হলো আমার রান্নার পালা। দেখতে পাচ্ছ হাজবেন্ড নিয়ে এসেছিল ট্যাংরা মাছ লোকাল আর কাতল মাছ, তো দুটো মাছই আমি রান্না করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ 2 গ্যাসে আমি দুটো রান্না করে ফেলছি, একটা ট্যাংরা চচ্চড়ি করব আর একটা মাছের ঝোল। এরপরে কিন্তু আমার পুজো দেওয়ার পালা। স্নান করে পুজো টুজো দিয়ে এসে দেখো আমি কিন্তু কিছু বেলি ফুল বেঁচেছিল, যেটা আমি সামনের বাড়ির আন্টির বাড়ির থেকে এনেছিলাম। কিন্তু এই গোলাপটা কিন্তু আমার গাছেরই ছিল। এরকম সাজিয়ে রাখতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর দেখতেও। আর এরপরে কিন্তু আমি আর ভিডিও করিনি, কারণ কিন্তু আমার ছেলে চলে এসেছিল, তারপর আমি অনেকটাই বিজি থাকি। এবার চলে গেলাম সোজা আমার ইভিনিং ক্লাসে। তো ইভিনিংয়ে 5টার আছে, সেদিন অঙ্কিতার বার্থডে ছিল, তো সবাই ওর জন্য একটা বার্থডে প্ল্যান করেছিল। তো এখানে দেখতে পাচ্ছ সবাই মিলে আমরা বার্থডে সেলিব্রেট করছি। এই 5টার ব্যাচ শেষ করে আমার কিন্তু আবার 6টার ব্যাচও ছিল। তো সম্পূর্ণ ক্লাস শেষ করে আমি নিচে চলে এসেছিলাম, চেঞ্জ করে হাত পা ধুয়ে আমি কিন্তু ধুনো দিয়েছিলাম বা ঘরে। প্রতিদিনই আমি এটা করি। ক্লাস থেকে নেমে আমি কিন্তু ধুনো দিতে একদমই ভুলি না, কারণ ধুনো কিন্তু দিলে একটা পজিটিভ ভাইবস ক্রিয়েট হয়। আর আমি কিন্তু একজন খুব বাস্তুবাদী, আমি কিন্তু সব কিছু বাস্তু মেনে করি, বাস্তু মেনে চলি। আর এদিকে কিন্তু আমার ছেলে আর হাজব্যান্ড অর্ডার করে খাওয়াও শুরু করে দিয়েছে। তাহলে আজকের ব্লগটা কিন্তু এতখানি থাকবে।